তো সম্মানিত হাজিরিন, এজন্য এই মজলিসে বসলে আল্লাহ তাআলার রহমত লাগে এবং দুটি কথা শুনলে সেই কথার উপর আমল করলে এটাও আল্লাহ তাআলার তৌফিক লাগে। এই মজলিসে বসে যদি আপনি বডি রাখেন এই জায়গায় আর অন্তর দ্বারা ঝুঁকিয়ে দেন সেই মজমায় বাজারে, সেই বয়ানের দ্বারা কোনো ফায়দা হবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটি ঘটনা লিখছেন যে একজন আলেম বয়ান করতেছেন যে যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার চেহারা মধ্যে নূর দেয়া দেয়। আবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এই ঘটনা যখন লিখছেন, যখন হুজুরে বয়ান করতেছে যে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে নূর দিয়ে দেয়, এক লোক দাঁড়ায় বলতেছে, হুজুর আমি তো তাহাজ্জুদের সময় উঠতে ভয় পাই, আমি ওযু কেমনে করব? তখন ওই বক্তা সাহেব বলে দিতেছেন যে আপনি যদি ভয় পান, আপনার ঘরের ভিতরে যদি মাটির পাত্র থাকে, থালা বাসন থাকে, আপনি সেই মাটির জিনিসের মধ্যে তায়াম্মুম করতে পারবেন, করে আপনি নামাজ পড়তে পারবেন। তো এখন হুজুর যখন এই কথা বলছে তখন ওই লোক এই কথাটুকু শুনছে, কোন পাতিলে এবং কোন থালা বাসনে তায়াম্মুম করতে হবে সে এই কথাটুকু পুরোপুরি ভাবে শুনে নাই। তো ওই দিন যখন সে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদ পড়তে 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 এক পর্যায়ে রাত ফর্সা হয়ে দিতেছে, কিন্তু চেহারার ভিতরে নূর আসে না। কারণ সে তো জানে তাহাজ্জুদ করলে চেহারায় নূর আসবে আর সেই নূরের কারণে ঘর আলোকিত হয়ে যাবে। তো এখন তো চেহারা আমাদের নূর আসে না। দেখ পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, স্ত্রীরে বাতি জ্বালাও। স্ত্রী বাতি জ্বালিয়ে দিছে, এক চিৎকার, সর্বনাশ, তুমি ভূত সাহায্য কারণটা কি? স্বামী ডাক দিয়ে কই, স্ত্রীরে মাহফিল থেকে বয়ান শুনছি, হুজুরে বয়ান করছে যে ব্যক্তি তাহাজ্জুদ করবে আল্লাহ তাআলা তার চেহারা আমাদের নূর দিয়ে দিবে। আবার হুজুর এই কথাও বলে দিয়েছে কেউ যদি ওযু করতে যাইতে ভয় পায় তাহলে সে যেন ঘরের ভিতরে মাটির যদি থালা বাসন থাকে, পাত্র থাকে, সেই পাত্রের মধ্যে যেন তারা তায়াম্মুম করে তাহাজ্জুদের নামাজ আদায় করে নেয়। কিন্তু স্ত্রীরে বক্তা সাহেব এই কথা বলছে ঠিক, কিন্তু কোন পাত্রের মধ্যে তায়াম্মুম করতে হবে মাগার আমি সেই কথা ঠিক মতো শুনি নাই। হুজুরে তো বলছে ঘরের ভিতরে যদি রান্না করা ছাড়া কোনো পাতিল থাকে সেই পাতিলে তায়াম্মুম করতে, কিন্তু আমি মাগার সেই কথা না শোনার কারণে তুমি যেই পাতিলে রান্না করা করো আমি সেই পাতিলের মধ্যে তায়াম্মুম কইরা বসে রইছি। ঠিক মতো হুজুরের কথা না শোনার কারণে চেহারায় নূরের বদলে কালি চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই আপনি যদি এই মজবায় বসে যদি কথা যদি দিলের কান লাগে না শুনেন তাহলে নূরের বদলে কালি আসবে, তাহলে নূরের বদলে কালি আসবে। সম্মানিত হাজিরিন, এই ওয়াজ মাহফিলে তো কোনো বক্তা কথা নিজে থেকে বানায় বলে না, কারণ আল্লাহ তাআলা ওয়াজ করছেন, সেই ওয়াজ জিবরাইল নবীজির কাছে নিয়ে আসছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতে মুহাম্মাদীকে সেটা শিক্ষা দিয়ে গেছেন। এজন্যই কবি বলেন, মাওলানা হারগাজ না গুপ্তা তানা গুপ্তা মুহাম্মদ, মুহাম্মদ হারগাজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জালিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের কথাগুলো জিবরাইলের কাছে বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথাগুলো পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যে প্রচার করে গেছেন। এই কারণে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের মধ্যে যদি আমার পক্ষ থেকে কেউ যদি একটা বাণীও জানো সেই বাণীটাই তোমরা উম্মতে মুহাম্মাদের কাছে প্রচার করে দাও। এজন্যই আলেম ওলামারা নবীজির ওয়ারিস হিসাবে আপনাদের কাছে যে একটি কথা বলতে আসে, কারণ আলেম ওলামারা নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলে না, আর ওয়াজ মাহফিল নতুন কোনো কিছু না, সবকিছুই কোরআন। কোরআন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর ১৫০০ বছর আগে যে কোরআন নাযিল করছেন এখনো সেই কোরআনই রয়ে গেছে, কোরআন নতুন কিছু না। বরঞ্চ লোহার জিনিস যেরকম আপনার দান না দিলে বোতা হয়ে যায়, আবার দাঁড় দিলে ঠিক হয়ে যায়, এই ওয়াজ মাহফিল গুলো যাবত ১ বছর পর্যন্ত বন্ধ থাকে, আবার এই শীত সিজন আসলে শুরু হয়, মানে ওই লোহার বস্তু যেরকম দাঁড় দিলে বোতা জিনিসটা আবার দাঁড় হয়ে যায়,
এই ওয়াজ মাহফিল গুলো প্রত্যেক বছরে বছরে করার উদ্দেশ্য হইল পুরান কথাগুলাকে তাজা করিয়ে দেওয়া, মানুষের ঈমানটাকে তাজা করিয়ে দেওয়া। এজন্য সম্মানিত হাজিরিন, এখানে বসার উদ্দেশ্য হইল ইখলাসের নিয়তে বক্তা দুটি কথা বলবে, শ্রোতারা ইখলাসের নিয়তে দুই তিনটি কথা শুনবে এবং আমল করার চেষ্টা করবে। তো আমরা যারা আসছি ইনশাআল্লাহ ইখলাসের নিয়তে কথাগুলো শুনবো এবং আমল করার চেষ্টা করব। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে তারা থাকবে। কারণ মুনাফিক হচ্ছে কাফেরের চাইতে ভয়ঙ্কর, এরা কাফেরের চাইতে ভয়ঙ্কর। তো সম্মানিত হাজিরিন, এই মুনাফিক হচ্ছে কাফেরের চাইতে ভয়ঙ্কর। তা আমাদের শরীরের ভিতরে যেরকম রোগ হয়, অন্তরের ভিতরে একটা রোগ হয়, সেই রোগটার নাম হলো নেফাকি। তো শরীরের ভিতরে রোগ হইলে এই রোগের চিকিৎসা করে ডাক্তাররা, কিন্তু অন্তরের ভিতরে যে রোগ হয় ওই রোগের চিকিৎসা করে উনাদের মতো আলেম ওলামারা। অন্তরের রোগের চিকিৎসা করে কারা? আলেম ওলামারা। সম্মানিত হাজিরিন, তো কিছু কিছু রোগ আছে, আপনার শরীরে যদি কোনো রোগ হয়, সেই রোগটা যদি প্রকাশ পায় তাহলে সেই রোগের চিকিৎসা করানো যায়। কিন্তু এর মধ্যে একটা রোগ হইল, এই রোগটার নাম হইল ক্যান্সার। এই ক্যান্সার রোগটা এমন একটা সময় আলামত প্রকাশ করে, তাকে চিকিৎসা করার কোনো ব্যবস্থা থাকে না, এবং চিকিৎসা করাইলেও তাকে বাঁচানো অসম্ভব হয়ে যায়। 100% থেকে যখন 80% পৌঁছে যায় তখন এই ক্যান্সারের আলামত প্রকাশ করে, তখন তাকে আর বাঁচানো সম্ভব না। তো মুনাফিকের ভাইরাসটা হইলো এরকম যে এরা যখন তারা নবীজির কাছে যাইতো তখন তারা ঈমান প্রকাশ করত, যখন কাফেরের কাছে যাইতো তখন তারা বেঈমানি প্রকাশ করত। তাদের কথা হইলো আমরা দুই জায়গায় আছি, আমরা দুই জায়গায় আছি, আমরা মুসলমানদের সাথেও আছি, আমরা নবী কাফেরদের সাথেও আছি। এর নাম হইলো মুনাফিক। সম্মানিত হাজিরিন, এজন্যই বললাম যেই রোগটা প্রকাশ পায় সেই রোগের চিকিৎসা করানো যায়, আর যেই রোগ প্রকাশ পায় না সেই রোগের চিকিৎসা করানো যায় না। তো ক্যান্সার হলো এরকম একটা রোগ, এটা সময় মতো আলামত প্রকাশ করে, যে সময় আলামত প্রকাশ করে তাকে চিকিৎসা করানো সম্ভব না, এবং কি করাইলেও তাকে বাঁচানো সম্ভব না। তো মুনাফিক হলো এরকম ভাইরাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের মধ্যে তিনটা আলামত আছে। এক নাম্বার আলামতের নাম হইল মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নাম্বার আলামত হইল মুনাফিক সব সময় ওয়াদা খেলাপ করে। মুনাফিকের তিন নাম্বার আলামত হইল তার কাছে যদি কোনো আমানত রাখা যায়, তার কাছে যদি কোনো আমানত রাখা যায় সে সেই আমানতের খেয়ানত করে। কারণ মিথ্যাটা হইল এরকম গুনাহ, মুনাফিক সব সময় সে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলাটা হচ্ছে এরকম গুনাহ, একটা মিথ্যা যদি আপনি বলেন সেই মিথ্যাটাকে ঢাকার জন্য আরো 40টা মিথ্যা বলা লাগে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জীবনে এই দুনিয়ার জমিনের সমস্ত ধরনের গুনাহ করে আপনার কাছে আমি উপদেশ চাই, আপনি শুধু আমাকে একটা গুনাহ করতে নিষেধ করবেন, সবগুলো একবারে ছাড়তে বললেন না, যে কোনো একটা গুনাহ নিষেধ করবেন, আমি একটা গুনাহই ছাড়বো, সবগুলো ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তোমার সবগুলো ছাড়তে হবে না, তুমি আজকে থেকে মিথ্যা কথা বলিও না। ওই লোকটা মদ খায়, জিনা করে, গাঞ্জা খায়, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, সমস্ত ধরনের গুনাহ করে। আল্লাহ রাসূল তাকে বলতেছে তুমি মিথ্যা বলিও না। ওই লোকটা রাতের বেলা যখন মদ খাইতে যায় তখন মনে মনে চিন্তা করে, আমি যে আজকে মদ খাইবো, আগামীকাল তো আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞাসা করবে তুমি রাতে কি করেছো, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না। লোকটা মদ খাওয়া ছেড়ে দিয়েছে। এবার লোকটা যখন চুরি করতে যায়, এবার মনে মনে চিন্তা করেন, আগামীকাল যখন আমি আল্লাহ রাসূলের সাথে দেখা হবে, আল্লাহ রাসূল তা আমাকে আবার জিজ্ঞাসা করবে তুমি আজকে রাতে কি করেছো, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না। সে প্রথমে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, পরে চুরি করা ছেড়ে দিয়েছে।
এবার সে জিনা করার নিয়ত করছে, জিনা করতে যাবে, এমন সময় চিন্তা করে আল্লাহ রাসূলের সাথে তো আগামীকালকে দেখা হবে। তখন তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবে তুমি কি কি করেছো। ওই লোকটা মনে মনে চিন্তা করে, তখন তো আল্লাহ রাসূল তো নিষেধ করেছেন মিথ্যা বলা যাবে না, আমি তো নবীদের কাছে মিথ্যা বলতে পারবো না, জিনা করা ছেড়ে দিয়েছে। এবার চিন্তা করে সুদ খাওয়ার জন্য, সুদের টাকা আনার দেওয়ার জন্য চিন্তা করতেছে। এবার তার এই কথা মনে পড়ে গেছে, আমি যে আজকে সুদের টাকা হাতে নিব, আগামীকাল তো আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞাসা করবে, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না। এরকম ভাবে আল্লাহর বান্দা প্রথমে মদ খাওয়া, পরে ঘুষ খাওয়া, জিনা করা, চুরি করা সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর বান্দার আসুর নাই, ডাকাত নাই, জিনাকারিনী নাই, সুদখোর নাই, ঘুষখোর নাই, আল্লাহর বান্দা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই মিথ্যা যদি আপনি ছাড়তে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি। কারণ আমাদের সমাজে এখন মিথ্যারিটাই বেশি। এজন্য আল্লাহ রাসূল বলেন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের মধ্যে তিনটা আলামত হলো, এক নাম্বার আলামত হইলো সে কথায় কথায় মিথ্যা কথা বলে, দুই নাম্বার আলামত হইলো সে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, তিন নাম্বার আলামত হইলো সে তার কাছে কোনো আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। তো সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে দুইটা প্রাণী আছে, একটা প্রাণীর নাম হইলো মৌমাছি আর একটা প্রাণীর নাম হইলো মাছি। উচ্চারণের দিক দিয়ে কিন্তু দুটো জিনিসের নাম একই রকম, কিন্তু এই দুইটা জিনিসের মধ্যে বেশ কম কি, মৌমাছি আর মাছি। মৌমাছি মধু দেয়, আর মাছি একটা এরকম প্রাণী, সে যখন মিষ্টির দোকানে যায় তখন বলে মিষ্টি অনেক সুস্বাদু জিনিস, সে যখন পায়খানার মধ্যে আবর্জনার মধ্যে বসে তখন বলে আবর্জনায় অনেক স্বাদের জিনিস, মিষ্ট জিনিস। আর মৌমাছি বাগান যে আমার, মৌমাছি কোন সময় আবর্জনার মধ্যে বসে না, সে সব সময় ভালো জায়গা থেকে, ভালো ফুল থেকে সে মধু আহরণ করে। এবং মৌমাছির নামে আল্লাহ তাআলা কুরআনে একটা সূরা নাযিল করলেন, সেই সূরাটার নাম হলো সূরাতুন নাহল। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের মধ্যে বলেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ মৌমাছিকে হুকুম দিলেন তুমি তোমার ঘরগুলা বানাইবা পাহাড়ের মধ্যে, তুমি তোমার ঘরগুলা বানাইবা গাছের মধ্যে, তুমি তোমার ঘরগুলা বানাইবা মানুষ যেখানে যেই অট্টালিকাগুলো বাস করে সেই অট্টালিকার কাছে। কারণ হইল তোমার যখন মৌচাকের মধ্যে মধুগুলা বেড়ে যাবে, যখন সেই সময় যখন মুসলমান বান্দারা, আমার বান্দারা যাতে তোমার মধুগুলো নিয়ে নিয়ে তারা শেফা অর্জন করতে পারে। আর মাছি হইল এরকম একটা প্রাণী, মাছির থেকে তো ভালো কোনো কিছু পাওয়া যায় না, বরং মাছি যেই জায়গায় যায় সেই জায়গায় শুধু ভাইরাস ছড়ায়। মাছি পায়খানাতেও বসে, আবর্জনাতেও বসে, আবার মিষ্টির দোকানেও বসে। মুনাফিকদের আলামত হইল এরকম, এরা যখন ওয়াজের মঞ্চে আসে তখন বলে ওয়াজের মঞ্চে অনেক সুন্দর, এটাই ভালো। যখন তারা যাত্রা পেন্ডে যায়, যাত্রা গানে যায়, তখন বলে যাত্রা গানটাই সবচাইতে ভালো। এই হইল মুনাফিকের আলামত। এই জন্য সম্মানিত হাজিরিন, এই ভাইরাস যার ভিতরে আছে, এই ভাইরাস গুলো আমাদের ধুয়ে মুছে শেষ করে দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার ভিতরে একটা, তোমার শরীরের ভিতরে, তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে মসুরির ডালের মতো। এই মসুরির ডালের মতো গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় তোমার পুরো বডিটাই ঠিক হয়ে যাবে। আর যদি এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তোমার পুরো বডিটাই নষ্ট হয়ে যাবে। কারণ বাজান রে আমার, রেলগাড়ি যখন চালকে চালায়, ড্রাইভার হইলো একজন, ডাব্বা হইলো 10টা 12টা 16টা 15টা 20টা, কিন্তু কন্ট্রোল করতেছে একজনের। ড্রাইভার কয়জন? একজন। ড্রাইভার হইলো একজন, ডাব্বা হইলো কয়টা? 15টা 20টা। এজন্য সম্মানিত হাজিরিন, ওই রেলগাড়ি যেরকম ভাবে একজন ড্রাইভারে কন্ট্রোল করে, আপনার আমার ভিতরে সেরকম একটা ড্রাইভার আছে। ওই ড্রাইভারের নাম হইল কলব, তার যার অপর নাম হইল অন্তর। এই অন্তরটা আপনার পুরা বডিটাকে সে কন্ট্রোল করতেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন এই কলবটা যদি নষ্ট হয়ে যায় তোমার পুরা বডিটাই নষ্ট হয়ে যাবে। আর যদি এই কলবটা ঠিক হয়ে যায় মাগার তোমার পুরা বডিটাই ঠিক হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই মাহফিল থেকে নিয়ত করব সবার আগে এই অন্তরের ভিতরে নেফাকির মতো ময়লাগুলা, গুনাহগুলা আজকে থেকে মাহফিল থেকে ধুয়ে মুছে শেষ করে দেব। কথা বলেন ঠিক না? ঠিক, ধুয়ে মুছে শেষ করে দেব।